মোহাম্মদ নিজামুদ্দিন, আপনি কেন মনে করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন নির্বাচনে অধিকাংশ আসনে জয়ী হবে এবং মনোনয়ন যেহেতু এখনো চূড়ান্ত হয়নি, সেক্ষেত্রে জনপ্রিয়তা, অর্থবল নাকি যোগ্যতা, কোনটিকে আপনার দল প্রাধান্য দেবে? অবশ্যই আমাদের দল যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে এই 15.5 বছর নির্যাতন নিপীড়নের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানুষের হৃদয়ে একটা স্থান করে নিয়েছেন। আর তারেক রহমান এবং জিয়া পরিবার, বিশেষ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া, এই জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত। বেগম খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, জিয়া পরিবার ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। অতীতে আপনারা দেখেছেন 15.5 বছর যখন জিয়া খালেদা জিয়া অন্তরীণ ছিল, অসুস্থ ছিল, বাংলাদেশ অসুস্থ ছিল, বাংলাদেশের কারো কথা বলার জায়গা ছিল না। আজকে যারা আমাদের প্রতিপক্ষ, উনাদের অবস্থান আপনারা দেখেছেন যে বাংলাদেশের খারাপ থাকলে, খালেদা জিয়া ভালো থাকলে, খারাপ থাকলে এবং জিয়া ফ্যামিলি খারাপ থাকলে এবং জিয়ার দল, জিয়াউর রহমানের দল বিএনপি খারাপ থাকলে বাংলাদেশ খারাপ থাকে, বাংলাদেশের কণ্ঠ চিপে ধরা হয়, বাংলাদেশের কণ্ঠ মানে বাংলাদেশ আর কথা বলতে পারে না। সো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার্থে এবং এই দেশকে ভালো রাখার স্বার্থে এই দেশের আপামর জনতা জিয়াউর রহমানকে যেভাবে ভালোবেসেছিল, বেগম খালেদা জিয়াকে যেভাবে ভালোবেসেছিল এবং তারেক রহমানকে ভালোবেসে এবং আমাদের উদার গণতান্ত্রিক এবং মধ্যমপন্থী রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে বেছে নেবে বাংলাদেশের স্বার্থে। এই কারণে আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এদেশের আপামর জনতা বিএনপিকে ভোট দিবে, ধানের শীষকে ভোট দিবে, নির্বাচিত করবে এবং আমরা নিরঙ্কুশ সাপোর্ট নিয়ে মানুষের সেবা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।